শিয়ালদায় অস্ত্র উদ্ধারে উত্তরপ্রদেশ যোগ। উত্তরপ্রদেশের গ্যাং আগ্নেয়াস্ত্র সহ কলকাতায় আসার খবর। গোপন সূত্রে খবর পায় এসটিএফ, আর তাদের থেকে সেমি অটোমেটিক সিঙ্গল শটার ছুরি, 15 রাউন্ড গুলিও উদ্ধার, জানিয়েছেন যুগ্ম কমিশনার ক্রাইম রূপেশ কুমার। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, এই বিষয়টিতে কি জানা যাচ্ছে? আমরা দেখেছি মাস দুয়েক আগে সেখানে অস্ত্র উদ্ধার হয়েছিল এই শিয়ালদা থেকে, তারপর আবার গতকাল অস্ত্র উদ্ধার হয়, আর তার মধ্যে এই যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের সঙ্গে উত্তরপ্রদেশের যোগ স্পষ্ট। আর কি কি জানা যাচ্ছে এই বিষয়? দেখো, লালবাজার তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে গোপন সূত্রে তাদের কাছে খবর আছে, সেই অনুযায়ী তারা শিয়ালদাহে বৈঠকখানা বাজারের কাছে অভিযান চালিয়েছিল। যে খবর তুমি গতকালকেই দেখেছিলে যে 5 জনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে 2টো আর্ম, তার মধ্যে একটা সেমি অটোমেটিক আর্ম যেটা ইটালি মেড লেখা আছে, এবং তার সঙ্গে সঙ্গে একটা সিঙ্গেল শটার 15 রাউন্ড গুলি, একটা ছুরি পাওয়া গেছে। পুলিশের যেটা দাবি যে এই 5 জন, যার মধ্যে প্রায় প্রত্যেকেই উচ্চশিক্ষিত, কেউ এমটেক করা, কেউ বিটেক করা, কেউ আইআইটি থেকে পড়া, তারা প্রত্যেকে উচ্চশিক্ষিত, কিন্তু কোনো নির্দিষ্ট একটি অপরাধের উদ্দেশ্যে তারা কলকাতা শহরে এসেছিল। শিয়ালদা সংলগ্ন একটি লজে তারা ছিল এবং তারা দিন দুয়েক আগে আসে, এবং এখন পুলিশ যেটা খতিয়ে দেখছে যে কি উদ্দেশ্যে তারা এখানে এসেছিল, কি অপরাধে করা তাদের পরিকল্পনা ছিল। এবং পুলিশের আরো যেটা দাবি যে তাদের কাছে কোনো বৈধ নথি এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সাম্প্রতিককালে তুমি দেখবে যে একাধিক ঘটনায় ভিন রাজ্যের যোগ পাওয়া গেছে, এবং সুশান্ত ঘোষের ওপরে হামলা হোক, বা আমরা শিয়ালদা চত্বর থেকে এর আগেও আর্মস উদ্ধারের ঘটনা, সেখানে আমরা দেখেছি যে ভিন রাজ্য থেকে দুষ্কৃতীরা তারা আসছে, এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। তাতে পুলিশের আজকে কলকাতা পুলিশের কমিশনার তিনিও সাংবাদিক বৈঠকে ছিলেন। তাদের যেটা বক্তব্য, এই ধরনের যারা গ্যাং বা চক্র যারা ভিন রাজ্য থেকে আসছে তাদের ওপর সার্ভিলেন্স চলে, এবং এই সার্ভিলেন্সও চলছিল, এবং সেই সার্ভিলেন্সের ভিত্তিতেই এই 5 জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তারা কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিল সেই সমস্ত কিছু আজকে তাদেরকে কোর্টে প্রডিউস করে তাদেরকে কাস্টাডিতে নেওয়া হবে। পাশাপাশি তাদের কোনো পুরনো অপরাধের রেকর্ড রয়েছে কিনা উত্তরপ্রদেশে তাদের পুলিশকে চিঠি লিখে সেই সমস্ত বিষয়েও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ধন্যবাদ পিয়ালি। আর এই অস্ত্র উদ্ধার নিয়ে কি বলেছেন যুগ্ম কমিশনার ক্রাইম রূপেশ কুমার, তুলে ধরবো আপনাদের সামনে। কলকাতা পুলিশের এসটিএফ একটা ইনপুট পায় যে উত্তরপ্রদেশ থেকে একটা গ্রুপ অফ সাসপেক্ট এসে ইকুইপড উইথ আর্মস অ্যান্ড অ্যামুনিশন কিছু ক্রাইম প্ল্যান করছে কলকাতাতে। ওই বেসিসে গতকাল বৈঠকখানা রোড থেকে 5 জনকে ইন্টারসেপ্ট করে তারপরে ওদেরকে সার্চ করা হয়। সার্চ করে ওদের কাছ থেকে একটা সেমি অটোমেটিক পিস্টল, একটা সিঙ্গল শটার, 15 রাউন্ডস অ্যামুনিশন আর একটা 26 সেন্টিমিটার লং নাইফ সিজ করা হয়, যার কোনো স্যাটিসফ্যাক্টরি উত্তর বা ডকুমেন্ট ওনারা সাবমিট করতে পারেননি। আর আজকে ওদেরকে উইথ পুলিশ রিমান্ড প্রেয়ার বেঙ্গসল কোর্টে প্রডিউস করা হয়েছে। শিবশঙ্কর যাদব, मऊ यूपी, राहुल यादव वाराणसी, आदित्य मौर्य मऊ, देवांग गुप्ता कानपुर एंड रुकेश साहनी गाजीपुर, इनाদের नाम या যা বাকি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড পাওয়া গেছে, স্টেটমেন্ট বেসিসে যে ইনফরমেশন পাওয়া গেছে ওটাই শেয়ার করছি। যেখানে যেখানে ইনাদের বাড়ি আছে ওখানে লোকাল পুলিশকে আমরা মেল করেছি কি প্রিভিয়াস কেস ডিটেল, অন্যান্য ডিটেল শেয়ার করার জন্য। বাকি জিনিস আজকে পুলিশ রিমান্ড পাওয়ার পরে এদেরকে ইন্টারোগেট করে আমরা জানতে পারব। আর আপনারা শুনলেন যারা ধৃত তাদের মধ্যে যেটা জানা যাচ্ছে যে প্রত্যেকেই উচ্চ শিক্ষিত, কেউ বিটেক, কেউ এমএ, কেউ এমকম, কেউ বিএ পাস। কি বলেছেন যুগ্ম কমিশনার ক্রাইম রূপেশ কুমার, শোনাবো আপনাদের। 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি। শিবশঙ্কর যাদব from Mau, Rahul Yadav from Varanasi, Aditya Maurya from Mau, Devang Gupta from Kanpur, Rukesh Sahani from Gazipur, যেটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ওনারা বলেছেন। সো দে আর ওয়েল এডুকেটেড। একজন বিটেক আছেন, একজন এমকম আছেন, একজন আইটিআই, একজন বিএ পাস করে আছেন, একজন বিএসসিতে আছেন। এদের 5 জনের মধ্যে রুকেশ সাহানি দ্য কি পারসন, যেটা এখন অবধি পাওয়া গেছে। আর এই বিষয়টি নিয়ে মনোজ বর্মা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। একটা গ্যাং ইউপি থেকে এসেছিল, 5 জন ধরা পড়েছে উইথ আর্মস অ্যামিনিশনস, অ্যান্ড ওদের এক্স্যাক্ট মোটিভ কি আছে সেটা তদন্ত হচ্ছে। যেহেতু আর্মস অ্যামিনিশন আছে নিশ্চয়ই ক্রাইমই মোটিভ হবে, এটা আমাদের ধারণা, কিন্তু ডিটেল আরও পাওয়া যাবে যখন ওদেরকে ফার্দার রিমান্ডে নিয়ে আমরা ইন্টারোগেশন করব।
বাইরে থেকে কোন স্টেট থেকে কিভাবে ক্রিমিনাল কোথায় অপারেট করতে যাচ্ছে এর উপর প্রচুর কাজ করে পুলিশ, অ্যান্ড যখন ইনফরমেশন ম্যাচিওর হয় তার উপর অ্যাকশন। ক্রিমিনাল শুধু ওয়েস্ট বেঙ্গল নেই, ওরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় যায়। বাইরে থেকে শুধু ওয়েস্ট বেঙ্গলেই ক্রিমিনাল আসছে এটা ঠিক নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।